নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে দুপুর 12টার এই বুলেটিন খোলা আকাশের নিচ থেকেই খবর দিনভরের শুরুতেই খবর রাখতেই হচ্ছে আবারও সাফল্য অসম পুলিশের এসটিএফ এর জালে আরও এক জঙ্গি গতকাল রাতে গাজী রহমান তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো, তবে যে মুহূর্তে যে আপডেট পাচ্ছি এখনো পর্যন্ত যে আবারও সাফল্য মিলল অসম পুলিশের এসটিএফ এর এবিটির জঙ্গি, আরও এক জঙ্গি গাজী রহমান তাকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ। আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গি ধরা পড়ল অসম পুলিশের হাতে। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, কখন এই গাজী রহমানকে গ্রেফতার করা হলো এবং এই অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে, এবং এই নিয়ে এখনো পর্যন্ত মোট তাহলে কতজনকে গ্রেফতার করা হলো? দেখুন, গতকাল রাতে আসামের কাকরাঝোড় থেকে এই বছর 35-এর গাজী রহমানকে গ্রেফতার করা হয় এবং আসাম পুলিশ তরফ থেকে যারা জানা হচ্ছে যে গত 2-3 দিন ধরে এই গাজী রহমানের খোঁজে তারা ছিলেন। বিভিন্ন জায়গায় তারা হানা দিয়েছিলেন, কিন্তু তার দেখা তার ভিতরে মিলছিল না। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয় এবং এই মামলার অন্যতম মূল মাথা হিসাবে কিন্তু এই গাজী রহমানকে চিহ্নিত করেছে আসাম পুলিশ, এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তার যোগ হয়েছে গাজী রহমানের। এছাড়াও তার সঙ্গে কোনো জেএমবি যোগ হয়েছে কিনা, অর্থাৎ জামাতুল মুজাহিদ্দিন যোগ হয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু আসাম পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অপারেশন প্রঘাত যার জেরে কিন্তু 11 জন জিহাদি জঙ্গিকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। তার মধ্যে 2 জন মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছিল এবং তুমি জানো গত পরশু শাহিনুর ইসলামকে গ্রেফতার করা হয়, যার সময় কিন্তু জেএমবি যোগ স্পষ্ট হয় কার্যত। এবং আরো একজন, অর্থাৎ এই গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। মোট 12 জন জেহাদি জঙ্গিকে গ্রেফতার করলো আসাম এসটিএফ এই অপারেশন প্রঘাতের বিষয় সামনে রেখে। এবং তাদের যে এই অপারেশন প্রঘাত অর্থাৎ জিহাদি জঙ্গি দমন, সেই অপারেশন তারা জারি রেখেছে। এবার এই যে গাজী রহমান, তার আসলে কি রোল প্লে ছিল, তাকে যেহেতু চিহ্নিত করা হচ্ছে একজন মূল মাথা হিসাবে, সেক্ষেত্রে তার বিষয় কিন্তু তদন্তকারীরা অফিসার যারা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন আদতে এই অপারেশন প্রঘাতের যে শেষ গ্রেফতার হলো গতকাল রাতে কাকরাঝোড় সীমান্ত থেকে, সেই গাজী রহমানের কি মূল ভূমিকা ছিল এবং এর পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা, গোয়েন্দারা। বেশ।